হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি খুবই সহজ একটা রেসিপি, যা অল্প উপকরণ দিয়ে ঘরে তৈরি করে আমরা খেতে পারি। মজাদার এই রেসিপিটি। আর এটা তৈরি করতে লাগছে বিশেষ করে মসুরের ডাল আর মিষ্টি কুমড়ো। চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দারুণ উপকরণটি কিভাবে তোমরা তৈরি করবে, এই দারুণ মজাদার রেসিপিটি। কী কী উপকরণ লাগছে? এখানে মিষ্টি কুমড়ো এরকম চাক করে কেটে নিয়েছি, আর 1 কাপের মতো মশারির ডাল ধুয়ে রেখেছি। আর এখানে নিয়েছি প্রয়োজন মতো সমস্ত ধরনের মশলা, তোমরা দেখতেই পাচ্ছ। এবার পাত্রে একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম করে এতে আমি সয়াবিন তেল ব্যবহার করব। তোমরা চাইলে সরিষার তেলও ব্যবহার করতে পারো। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি পিস করে রাখা মিষ্টি কুমড়োগুলো কেটে দিয়ে দিব। মিষ্টি কুমড়ো কিন্তু এরকমভাবেই কাটতে হবে, এর থেকে বেশি ছোট করে কাটলে এই রান্নার ক্ষেত্রে অন্তত সেটা সঠিক নয়। এইভাবে সমস্ত মিষ্টি কুমড়োগুলো আমি দিয়ে দিলাম। এখানে 1 চিমটি হলুদ আর 1 চিমটি লবণ দিয়ে এটা আমি হালকা করে ভেজে নেব। তেমন হালকা করেও না, একটু লালচে করে ভাজতে হবে। হালকা তাপে নেড়ে চেড়ে আমি এটা ভেজে নেব। এভাবে নেড়ে চেড়ে মিক্স করে দিতে হবে হলুদ আর লবণ। এরকম হালকা ডুবো ডুবো তেলে কিন্তু ভাজতে হবে। একবারে তেল কম দিয়ে ভাজলে কিন্তু পোড়া লেগে গেলে ভালো লাগবে না খেতে। এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এক পিঠ 10 মিনিটের মতো ভেজে অপর পিঠ আবার 10 মিনিটের মতো ভেজে কাড়া করে নিতে হবে। যেহেতু আমি এখানে ননস্টিকের পাত্র ব্যবহার করছি, তাই পোড়া লাগার সম্ভাবনা খুবই কম। পোড়া লাগবেই না, তেলে ডুবিয়ে ভাজছি তারপরেও আবার। এবারে আমি পিস উল্টে দিচ্ছি। ওই পিঠটা ভাজা হয়ে গেছে, এবার আমি অপর পিঠ ভেজে নেব। এভাবে করে কিন্তু 2 পাশই লাল করে ভেজে নিতে হবে। এই রান্নার ক্ষেত্রে কিন্তু এই মিষ্টি কুমড়োটা ভাজার উপরে অনেকটা ডিপেন্ড করে স্বাদের মাত্রা। মিষ্টি কুমড়ো ভালো করে না ভাজলে কিন্তু রান্নার টেস্ট ভালো হবে না। এবারে কিন্তু আমার মিষ্টি কুমড়ো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি একটা পাত্রে এগুলো একে একে নামিয়ে নেব। তোমরা অবশ্যই এই রান্নাটা বাড়িতে রান্না করে খাবে, আর কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে তো অবশ্যই জানাবে। অবশ্যই ভালো লাগবে। এই রান্না যদি তোমরা আমার এই রান্না ফলো করে করো, তাহলে কিন্তু বাড়িতে মাছ মাংসের প্রয়োজন পড়বে না। এই রান্না দিয়ে তোমরা 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে নিতে পারবে। এভাবে করে মিষ্টি কুমড়োগুলো আমি সব নামিয়ে নিয়েছি। মিষ্টি কুমড়োগুলো আমি সমস্ত নামিয়ে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি আস্ত মশলা ফোড়ন দিয়ে দিলাম। মশলাটা আমি ভেজে নিব। তোমরা অবশ্যই খেয়াল করে থাকবে যে যারা আমার রান্না দেখো সবসময়, যে আমি সেই সব রান্নার ক্ষেত্রে কিন্তু গোটা মশলাই ব্যবহার করি। আর গোটা মশলা কিন্তু আমি তেলের মধ্যে আগে ছেড়ে দিই, যাতে করে গোটা মশলাটা ভাজা হয় আর একটু গ্রান বের হয়। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1 কাপের মতো। এই পেঁয়াজটা আমি ভেজে নেব, তেমন ভাজবো না, হালকা নরম করে ভেজে নেব। আর এরপর আমি এতে ফালি করা মরিচ দিয়ে দিব। আমি এখানে মরিচ মাঝখান দিয়ে কেটে ফালি করে রেখেছি। পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে আসবে তখন আমি এতে মরিচটা দিয়ে দিব। আমি ফালি করা মরিচ দিয়ে দিলাম। আমি কিন্তু এই রান্নাটা মিষ্টি কুমড়োর ভাজা তেলেই করছি। তোমরা চাইলে ভাজা তেলটা রেখে দিয়ে পিওর তেল ব্যবহার করতে পারো। এখানে আমি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ জিরা বাটা দিয়ে দিচ্ছি। এগুলো আমি তেলের সাথে ভেজে নেব। এই সব উপকরণ একসাথে করে ভেজে নিতে হবে একদম মৃদু আঁচে। এবার এতে দিলাম ধনিয়ার ফাঁকি, দিয়ে দেব 1 টেবিল চামচ হলুদের ফাঁকি, দিয়ে দেবো 1/2 চামচের মতো মরিচের ফাঁকি। যেহেতু মিষ্টি কুমড়ো তাই মরিচের ফাঁকি কম দেবো। মিষ্টি কুমড়োর তো আমরা এমনিতেই মরিচটা খুব কম ব্যবহার করি। মিষ্টি কুমড়ো খেতে একটু মিষ্টি মিষ্টি হয়। তাছাড়া এটা ডাউল রান্না করব, ডাউলে তো লবণ, এবার লবণ দিয়ে দিলাম। আর ডাউলে তো মরিচের ব্যবহার হয় না, খুব কমই হয়। এবার 1/2 কাপের মতো পানি দিয়ে আমি এটা মশলাটা একটু কষিয়ে নেব। 5 মিনিটের মতো জাল করে নেওয়ার পর তেল উপরে চলে এসেছে। এবারে আমি মশারির ডাউলটা যে ধুয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিব। অবশ্যই এই রান্না করার ক্ষেত্রে মশারির ডাল রান্নার 20 থেকে 25 মিনিট আগে ভিজিয়ে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রাখবে। আর এই পর্যায়ে যে দেখো ডালগুলো এরকম ঝরঝরে হয়ে গেছে আর ফুলে গেছে, এখন সিদ্ধ করতে সুবিধা হবে। আমি এখানে দিয়ে দিলাম। ডাউল দিয়ে মশলার সাথে মিক্স করে নিচ্ছি। ডাউল মশলার সাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে।
মিক্স করা হয়ে গেলে এতে আমি পানি দিয়ে দিব। আর যারা ফুটন্ত গরম পানি ব্যবহার করবে তারা 2 কাপ পানি দিবে, আর যারা আমার মতো নর্মাল পানি ব্যবহার করবে তারা 3 কাপের মতো পানি দিয়ে দিবে। এবারে পানি দিয়ে এটা মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব সিদ্ধ হওয়া পর্যন্ত। 10 থেকে 15 মিনিট মিডিয়াম মাঝারি আঁচে রান্না করলে 10 থেকে 15 মিনিট পর ডাউলটা সিদ্ধ হয়ে যাবে। এই দেখো আমি ঢাকনা খুলে দেখিয়ে দিয়েছি, ডাউলটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর আমার ডাউল সিদ্ধ হতে হতে কিন্তু পানি অনেকটাই শুকিয়ে গিয়েছে। ডাউল কিন্তু এরকমই সিদ্ধ হবে, একদম ভেঙে ঘুটনি দিয়ে আমরা অন্যান্য ডাউল রান্না করার সময় একদম ঘুটে যেরকম পায়েস করে ফেলি ওরকম করা যাবে না, এরকম দানাদারই থাকবে। আর এতে আমি আরও 1 কাপ পানি অ্যাড করে দেবো। ডাউল সিদ্ধ হতে হতে পানি অনেকটা শুকিয়ে গিয়েছে, এখানে আমি আরও 1 কাপ পানি দিয়ে দিলাম। আর এবারে দিয়ে দেবো ভেজে রাখা মিষ্টি কুমড়ো। এবারে ভেজে রাখা মিষ্টি কুমড়োগুলো দিয়ে মিশিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে একটু চেখে দেখতে হবে এতে লবণের পরিমাণ ঠিক আছে কিনা। যদি মনে হয় লবণের পরিমাণ ঠিক নেই তো একটু লবণ অ্যাড করে দিতে পারেন। এতে আমি দিয়ে দিব আর একটু লবণ। এবারে এটা 3-4টি কাঁচামরিচ দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে চতুর্দিকটা ফুটে ওঠা পর্যন্ত রান্না করব। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি, একদম চতুর্দিক কিন্তু ফুটে উঠেছে। এই রান্না যদি তোমরা বাড়িতে করো তাহলে কিন্তু তোমরা অনায়াসেই মাছ মাংস ছাড়া দুপুরের খাবার চালিয়ে দিতে পারবে। বিশেষ করে যারা আমার মতো মিষ্টি কুমড়ো খেতে পছন্দ করো তারা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবে, অনেক ভালো লাগবে। চাইলে রুটি পরোটার সাথেও তোমরা এটা সকালে নাস্তার সাথে খেতে পারো। আমি এখানে ধনেপাতা দিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে আমার রান্না কমপ্লিট। এই দেখো রান্না শেষ। এটা কিন্তু খেতে দারুণ লাগে, অবশ্যই খাবে। আর কেমন লাগলো আমাকে জানাবে, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। পরবর্তী রান্না নিয়ে খুব শীঘ্রই তোমাদের কাছে আসবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।